1989 সালের কাওসাকি মডেলের সেই বিখ্যাত রেসিং বাইকের কথা মনে আছে? দীর্ঘ ৩০ বছর পরে খুঁজে পাওয়া গেছে এরকম একটা বাইক, কিন্তু তার অবস্থা খুবই জীর্ণশীর্ণ। থাইল্যান্ডের বিখ্যাত রেস্টোরেশন মাস্টার মোয়ান তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন তিনি এই দীর্ঘ ৩০ বছর পুরনো মৃত ঝঙে খাওয়া এই কাওসাকি মোটরসাইকেলে নতুন প্রাণ ফিরিয়ে দিতে পারবেন, এটাকে একেবারে তরতাজা করে ফেলতে পারবেন, তার পক্ষে সম্ভব। যদিও মোটরসাইকেলটার দিকে তাকিয়ে মনে হচ্ছে না এটার ইঞ্জিন জীবিত করা সম্ভব, কিন্তু বডি কিট হয়তো ঘষে মেজে কিছুটা নতুন করা যেতে পারে। আসলে সত্য কথা বলতে কি, যাদের স্কিল আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, তাদের পক্ষে অসম্ভব কিছুই না। আপনি এই যোগ্যতা অর্জন করলে এটা আপনার জন্য সম্ভব হবে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় এটা অসম্ভব, কিন্তু এটা সম্ভব। প্রিয় দর্শক, এই ভিডিওতে ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তিনি এই পুরো কাজটা করেছেন। আপনারা একটু ধৈর্যের সাথে দেখুন, প্রতিটা পার্ট আপনাকে নতুন কিছু শেখাবে। আসলে ধৈর্য, একাগ্রতা আর ইচ্ছা শক্তি যদি প্রবল হয়, মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। আপনার জীবনেও হয়তো এমন অনেক জিনিস এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নতুন করে আর আপনি আশাও করেন না যে সেটা ফিরে পাবেন বা সেটা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। সেটা অভ্যেস হতে পারে, সেটা কোনো মানুষের সাথে সম্পর্ক হতে পারে। সত্য কথা বলতে কি, মোটরসাইকেলের মতো যে কোনো কিছুকে ফিরিয়ে আনা সম্ভব, সেটা মানুষ হোক, কোনো বস্তু হোক বা কোনো সম্পর্ক হোক। আপনাকে বিশ্বাস করতে হবে এবং যত্ন নিতে হবে, নতুন করে সবকিছু শুরু করতে হবে। ঠিক যেমন এই মোটরসাইকেলটার প্রতিটা পার্ট বাই পার্ট সবকিছু নতুন করে খুলে ফেলা হয়েছে, কোনো কিছুই বাদ রাখা হয়নি। যে অংশগুলো একেবারে অকেজো হয়ে গেছে সেটাতে জোড়াতালি লাগিয়ে, সেটাকে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নতুন করে ঝালাই করে চেষ্টা করা হয়েছে সেটাকে রেস্টোরেশন করার জন্য। যেটা একেবারেই অকেজো, কোনোভাবেই আর সম্ভব না, সেখানে হয়তো নতুন কিছু রিপ্লেস করা হয়েছে। ইঞ্জিনটাকে দেখুন, ভেতরের অংশটা এখনো তাজা রয়েছে, সেটাকে পার্ট বাই পার্ট খুলে বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে এবং উন্নত মানের লেজার গানের মাধ্যমে সব নতুন করে ওয়াশ করে সেটাকে একদম ব্র্যান্ড নিউ একটা মোটরসাইকেলের রূপ দেওয়া হয়েছে। আর পুরনো সেই আজ থেকে ৩০ বছর আগের মোটরসাইকেলের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো মনে হয়। তো একসময় এই মোটরসাইকেলগুলো মানুষের আভিজাত্যের প্রতীক ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কাদা মাটি দিয়ে সে এই মোটরসাইকেলে যে ট্রেডিশনাল বডি কিট, সেটাকে কম্প্রেস প্লাস্টিক শিটের মাধ্যমে তৈরি করার সে চেষ্টা করছে। নিঃসন্দেহে সে এই কাজে অত্যন্ত দক্ষ। সে জানে একজ্যাক্টলি আজ থেকে ৩৫-৪০ বছর আগের এই মোটরসাইকেলের বডি কিট পৃথিবীর কোথাও এখন পাওয়া যাবে না, কারণ এগুলো অকেজো। তাই আগের মডেলগুলো দেখে নতুন করে কম্প্রেস প্লাস্টিকের নতুন বডি কিট সে বানিয়ে ফেললো। এবং দেখুন সে কতটা যোগ্যতার পরিচয় দিয়েছে। একদম সব ধরনের বডি কিট সে সুন্দরভাবে তৈরি করে একদম নিখুঁতভাবে সেগুলোর কালার করার পরে এখন আর মনেই হচ্ছে না যে এগুলো সে কম্প্রেস প্লাস্টিক দিয়ে বানিয়েছে। মনে হচ্ছে যেন নতুন কোনো বাজার থেকে কিনে আনা বডি কিট। আর এটাই হচ্ছে দক্ষতা, যোগ্যতার পরিচয়। এরপরে ইঞ্জিন পার্টের সাথে সব কিছু কানেকশন দিয়ে ইলেকট্রিক সাপ্লিকেশন, ব্যাটারি, ইঞ্জিন অয়েল এবং প্রয়োজনীয় ব্রেক প্যাড, ব্রেক অয়েল সব কিছু লাগিয়ে যখন সে মোটরসাইকেলটা স্টার্ট দিল এবং মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ শোনা গেল, তখন আমার আপনার কাছে কেমন লাগছে তা জানি না, কিন্তু নিঃসন্দেহে এটা তার জন্য একটা বিশাল বড় সফলতা। এবং দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টের কাছ থেকে সে কাজটা নিয়েছিল, সে ক্লায়েন্ট অত্যন্ত ধনী মানুষ। এই কাওসাকি মোটরসাইকেলটাকে রেস্টোরেশন করে দেওয়ার জন্য তাকে নতুন মোটরসাইকেলের থেকেও ৩-৪ গুণ বেশি পরিমাণে অর্থ তিনি পরিশোধ করে দিয়েছেন, বোনাস দিয়েছেন। আর দেবেনই নেবা কেন? কারণ এরকম অ্যান্টিক মোটরসাইকেলের বিশেষ কদর আছে। কথায় বলে ওল্ড ইজ গোল্ড।